এই যে কিছুদিন আগে 18ই জিলহজ গেল, শিয়ারা এক নতুন ঈদ আবিষ্কার করেছে, নাম দিয়েছে ঈদে গাদিরে খোম। আপনারা বলেন, আমাকে খুশি করার জন্য নয়, আপনারা মন থেকে বলবেন এই ঈদের নাম আপনারা জীবনে শুনেছেন? নতুন ঈদ আবিষ্কার করেছে, বলে ঈদে গাদিরে খোম। আজকে দেখেন ঈদে গাদিরে খোম, আজকে তারা নতুন ঈদ আবিষ্কার করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিকুল খুলাফায়ে নকল করেছে, ইমাম ইবনু আসির আল কামিল ফি তারিখের মধ্যে উল্লেখ করেছে, ইমাম ইবনু কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছে। প্রায় 69টা ইসলামের ইতিহাসের কিতাবে এসেছে একজন শিয়া শাসক আমির মজিউদ্দৌলা, সে 352 হিজরিতে সে আবু বকর সিদ্দিককে গালি দিত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে ওয়ালের মধ্যে, তার শহরের বিভিন্ন জায়গায় ওয়ালের মধ্যে লিখে দিত আবু বকরের উপরে লানত। আর একটু জোরে বলেন না। সে ওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় লেখাতো টাকা দিয়ে মা আয়েশার উপরে লানত। জোরে বলেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আকীদাত তারিকুল খুলাফা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে লানত, যিনি মুসলমানদের কোটি কোটি মুমিনদের মা। আজকে আবু বকর সিদ্দিক, যিনি ইসলামের ত্রাণকর্তা বলা হয়, আবু বকর সিদ্দিকের উপরে লানত বলে। এই ধরনের লোক সর্বপ্রথম এই ঈদে গাদির এরকম আবিষ্কার করেছে। আমরা কি এই ধরনের নিকৃষ্ট না পাক যে আবু বকর সিদ্দিক উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর উপরে লানত দিত, সাহাবীদের উপরে যারা লানত দিত, খোলাফায়ে রাশিদিনের উপরে যারা লানত দিত, সে যে ঈদ আবিষ্কার করেছে, আমরা সুন্নিরা কি সেই ঈদ কখনো অনুসরণ করতে পারি? জোরে বলেন, অনুসরণ করতে পারি? আজকে এই ঈদ আবিষ্কার করেছে ঈদে গাদিরে খোম। আসল মূল ঘটনা কি জানেন? ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন শহীদ করা হয় সেটা হচ্ছে 18ই জিলহজ। জোরে বলেন 18ই জিলহজ। একদল বিদ্রোহীরা ওনার ঘরের মধ্যে দীর্ঘ একটা সময় বন্দি করে রাখে। কোন বর্ণনা এসেছে 40 দিন বন্দি করে রাখে। ওনাকে ঘর থেকে বের হতে দেয় নাই, পানি পর্যন্ত প্রবেশ করাইতে সহজে দেয় নাই, খাবার সামগ্রী ভিতরে প্রবেশ করতে দেয় নাই। এমন একটা কঠিন মজলুম অবস্থায় ওনাকে নির্যাতন করা হয়েছে, ওনাকে অত্যাচার বরণ করে তিনি শহীদ হয়েছেন। এমনকি আল্লাহর হাবিব তার প্রতি এত খুশি হয়েছিলেন, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, হযরত ওসমান যেই দিন শহীদ হয়, হযরত ওসমান সাহারির সময় দেখতেছে আল্লাহর হাবিব খেজুর নিয়ে, রুটি নিয়ে, ইফতারি নিয়ে হযরত ওসমানের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিবকে স্বপ্ন দেখার পরে হযরত ওসমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খাবার নিয়ে কি জন্য অপেক্ষা করছেন? আল্লাহর হাবিব বললেন, তুমি এখন তো রোজা রাখবে, সাহারি খাবে, আজকে তোমার জীবনের সর্বশেষ দিন, আজকে রোজা হলো ওসমান তোমার জন্য জীবনের শেষ রোজা। আর তুমি ইন্তেকাল হবে, শহীদ হবে, আর আমার সাথে মিলিত হয়ে একসাথে আমরা দুইজনে ইফতারি করব। তাহলে হযরত ওসমান যেই দিন শহীদ হবে সেই দিনের ব্যাপারে আমার নবী জানে কি জানে না? জানে। দেখেন সময় কম, তা এবার আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে 18ই জিলহজ। এই নৃশংসভাবে হযরত ওসমানকে শহীদ করেছে। এখন শিয়ারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা খিলাফতকে মেনে নিতে পারে নাই। শিয়ারা মনে করত যে হযরত আলী খলিফা হওয়ার যোগ্য ছিল, ওসমান কৌশলগতভাবে বিভিন্নভাবে খলিফা হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এবার এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে তাদের কাছে এটা কিছুই নয়। এজন্য এই মজিউদ্দৌলা যে শিয়া আমির, এই শিয়া লোকটা চিন্তা করলো যেহেতু 18ই জিলহজকে মানুষের মুসলমানদের হৃদয় থেকে ভুলে দেওয়ার জন্য, ভুলায়া দেওয়ার জন্য এই ঈদে গাদির গমের আবিষ্কার করেছে, যা কোন সুন্নি ইমাম, মনীষী, আউলিয়া কেরাম, খাজা গরিবে নামাজ থেকে শুরু করে পৃথিবীতে যত সালফে সালেহিন আছে, এমনকি ইমাম হাসান হোসাইন, আজকে শিয়ারা বলে কি 18ই জিলহজ হচ্ছে মাওলা আলীর অভিষেক দিবস, মাওলা আলীর বেলায়েতের ঘোষণার দিবস। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা হযরত আলী যদি 18ই জিলহজ ওলি হয়ে থাকে, বেলায়েত প্রাপ্ত হয়ে থাকে, তাহলে 18ই জিলহজের আগে কি তিনি ওলি ছিলেন না? ছিলেন কি ছিলেন না? এর আগেও তো ওলি ছিলেন। হঠাৎ করে 18ই জিলহজ তিনি বেলায়েত লাভ করলেন, এর আগে তিনি বেলায়েত প্রাপ্ত ছিলেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। কিভাবে আজকে কৌশল করে আজকে মুসলমানদের ভিতরে এই শিয়ারা আজকে দেখেন র্যালি করতেছে। আজকে যে শিয়ারা
মোবাইলের মধ্যে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিত, আর এখন তারা এক ধাপ আগায়া র্যালি করে পতাকা নিয়ে র্যালি বের করে দিয়েছে ঈদে গাদির গুমের। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এবার দেখেন মূল কথাটা, তো ঈদে গাদির গুম যে তারা 18 জিলহজের কথা বলে, আসলে মূলত সেই দিনের ঘটনাটা কি আমরা একটু বিশ্লেষণ করছি আপনাদের জন্য। আমি কিতাব থেকে বলছি, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3713, মেশকাত শরীফের 6082 নম্বর হাদিস। দেখেন হযরতে বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন। তো তিনি একটা ভুল করেছেন। তো কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যাকাতের মাল কালেকশন করার জন্য আমার নবী তাকে ইয়ামানে পাঠালেন। মনোযোগ দিয়ে শুনবেন, গাদির গুমের মধ্যে আসলে কি হয়েছিল। এই যে গাদির গুম একটা ঐতিহাসিক একটা ভাষণ আমার নবী দিয়েছিল। কেন ভাষণটা দিয়েছিল আর ভাষণের মূল লক্ষ্য কি ছিল, একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে। এবার আসেন, তো হযরতে বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কয়েকজন সাহাবী নবীর দরবারে এসে নালিশ করলেন যে আলী যাকাতের মাল কালেকশন করেছে ইয়ামান থেকে, সেখানে তার কিছু ভুল ভ্রান্তি হয়েছে, কিছু ভুল ভ্রান্তি তুলে ধরলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন উম্মতের সবচেয়ে বড় কাজী, বিচারক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে আলী হচ্ছে উম্মতের সবচেয়ে বড় বিচারক। এই কথা, এই ফজিলত গোটা উম্মতে মুহাম্মাদীর মধ্যে আমার নবীর যত সাহাবী ছিল এবং কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত যত ইমাম মনীষী বুজুর্গ আসবে, এই টাইটেল শুধু একজনকে আমার নবী দিয়েছে, সেটা হচ্ছে শেরে খোদা মাওলা আলী মুশকিল কোশা। আমার নবী বলেছে আমার আলী হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় বিচারক। এমন এমন বিচার করেছে পৃথিবীতে, ওনার উপরে বিচারের উপরে কিতাব লেখা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বিচারের উপরে শুধু সময় নেই, 1-2 মিনিট আছে, 2 মিনিটে ঘটনাটা বলে দিচ্ছি। তো হযরতে আল্লাহর হাবিব বিদায় হজ করলেন। আমরা বিদায় হজের নাম শুনছি না আপনারা? বিদায় হজ শেষ করে মদিনায় ফিরবেন, মক্কা থেকে মদিনায়। আল্লাহর হাবিব এর কাছে বুরায়দা আসলামী সহ কয়েকজন সাহাবী বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যে ইয়ামান থেকে যে যাকাতের মাল কালেকশন করেছেন, এটার মধ্যে তিনি বিতরণ করতে গিয়ে গরিব দুঃখী যেই খাতগুলোতে যাকাতের মাল বন্টন করতে হয়, এখানে তিনি 19-20 করে ফেলেছেন। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনে হযরতে আলীর বিরুদ্ধে যখন অভিযোগ করলো, আল্লাহ হাবিব ফায়ার হয়ে গেলেন। কারণ আমার নবী নিজেই ঘোষণা দিয়েছে আলী হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় বিচারক, আর আলীর ব্যাপারে এই অভিযোগ করা হচ্ছে। আল্লাহর হাবিব একেবারে ফায়ার রেগে গেলেন। আল্লাহর হাবিব করলে কি করলেন, আল্লাহর হাবিব একটা ওটের উপরে বিছানা দিয়ে একটু উঁচু করতে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা জায়গায় উঁচু করা হলো। আল্লাহর হাবিব উঁচু জায়গায় ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। প্রায় লক্ষাধিকের কাছাকাছি সাহাবী তখন উপস্থিত ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রায় লক্ষাধিক সাহাবী, মহিলা পুরুষ মিলিয়ে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমার নবীর জন্য একটা উঁচু জায়গায় কি করা হলো, আসন তৈরি করা হলো। আমার নবী সেখানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মাওলা আলীর হাতটাকে ধরলেন, উঁচু করলেন। এভাবে উঁচু করে আমরা যেভাবে প্রধানমন্ত্রী কারো প্রার্থী নমিনেশন দিলে পরিচয় করা দেয়, অমুক আমার প্রার্থী, মাওলা আলীর হাত উঁচু করে আমার নবী বললেন, এই আইয়ুহান নাস, এ মানুষেরা, ও আমার সাহাবীরা শোনো, সাবধান। এ আলীর হাত ধরে আমার নবী বলতে লাগলেন, আমি যার মাওলা আলী তার মাওলা, মান কুনতু মাওলাহু ফা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এটা বলে আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বর্ণনা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বর্ণনা করলেন, বুঝাইলেন আলী তোমাদের 8-10টা অন্য মানুষের মতো নয়, আলী অন্য ধরনের, সে আমার আহলে বাইতের সদস্য, সে আমার সাহাবীদের মধ্যে প্রথম সারির সম্মানিত ব্যক্তিদের একজন। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোনো কথা বলতে গেলে খুবই সাবধান, আমার কাছে খুব সাবধানে বলবে। হযরত আলীর শান মান তুলে ধরলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত তুলে ধরলেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কয়েকজন মানুষ ভুল ধারণা পোষণ করেছিল। এই ভুল ধারণা ভেঙে হযরত আলীর ফজিলত বর্ণনা করলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার অভিভাবক, আমি নবী যার অভিভাবক আলীও তার অভিভাবক। এটা মাওলা আলীর শ্রেষ্ঠত্ব ঘোষণা, একটা ফজিলত বর্ণনা করেছে। আর আজকে শিয়ারা এই মাওলা অর্থের বিকৃত করে এই দিনটাকে বানাই লেছে ঈদের দিন।
যারা বলেন কিসের দিন? কয়টা হলো ঈদের দিন? কই এই জায়গাটার নাম হলো গাদির। গাদিরে খুম নামক জায়গায় যেহেতু ঘটনা হয়েছে, এজন্য এর একটা নতুন ঈদ বানিয়ে ফেললো, বলো ঈদে গাদিরে খুম। কারণ মাওলা আলীকে বেলায়েত, উনাকে বেলায়েতের মাকাম ওই দিনে দেওয়া হয়েছে। এজন্য আমরা অভিষেক দিবস হিসেবে আমরা কি করি? ওনার ঈদ উদযাপন করি, খুশি উদযাপন করি। যেটা প্রথম উদযাপন করেছিল শিয়ারা। মনে রাখবেন, ঈদে গাদির ঘুম ইসলামের ইতিহাসে কোরআন সুন্নাহে চার মাযহাবের কোন ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কিতাবে নাই। তবে গাদিরে ঘুমে মাওলা আলীর ফজিলত বর্ণনা করা হয়েছে, ওনার সম্মান বর্ণনা করা হয়েছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। যারা বলেন এটা হাদিস দ্বারা প্রমাণিত, এটা আলোচনার বিষয়। মসজিদের মিম্বারে বিভিন্ন ওয়াজ নসিহতে আলোচনা করা যাবে যে এই হয়েছে, গাদির ঘুমে মাওলা আলীকে ফজিলত দেওয়া হয়েছে, কিন্তু এটা দিবস পালনের বিষয় নয়, এটা আলোচনার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার রোজা রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।